আহা! এই শীতকালে নিরামিষ চাউমিন, ওফ! বিট, গাজর, মিষ্টি আলু, তারপরে আলু, বিনস-টিনস দিয়ে যদি একটা নিরামিষ চাউমিন করা যায়, কেমন লাগা দেখো। গরম জল বসিয়ে দিয়েছি আর সেখানে একটু দিয়ে দিলাম তেল, আর একটুখানি লবণও দিতে হয়, কারণ চাউমিন বলে কথা। আর এই যে জলটা গরম হতেই দিয়ে দিলাম চাউমিন। ওরে বাবা গো! কি সুন্দর! আর এই চাউমিনটা কিন্তু তোমরা সবাই বাড়িতে ট্রাই করতে পারো। আর তারপরে চাউমিন সেদ্ধ হয়ে যাবার পর গরম তেলে সবজিগুলো দিয়ে দিলাম। ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এই দেখো কাঁচা লঙ্কা। এই যে দিয়ে দিলাম নুন, তার মধ্যে দিলাম একটুখানি হলুদ। আমরা তো বাঙালি, একটু নিজের শখের মতো যদি চাউমিন না হয়, আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। নিয়ে লঙ্কাগুলো কুচিয়ে তারপরে সবজির মধ্যে দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়িয়ে তারপরে দিয়ে দেব চাউমিন। ওফ! কালারটা কি হয়েছে আমার তো দেখেই একদম জিভে জল এসে গেছে। তোমরা কিন্তু এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমি কিন্তু এরকম চাউমিন খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর চাউমিনে যদি একটু মিষ্টি আলু দেওয়া হয়, এটা আমি প্রথম ট্রাই করলাম। তোমরাও কিন্তু একটু বাড়িতে ট্রাই করো। চাউমিন আমার রেডি, একদম ঝরঝরে চাউমিন। ওয়াও! আর এই যে বসে গেছি পেটের মধ্যে ঢোকাতে। ওরে বাবা! কি বন্ধুরা, কেমন লাগলো এরকম গরম গরম চাউমিন, একদম সিম্পল নিরামিষ, বাড়িতে নিজের পছন্দ মতো সবজি দিয়ে করতে। আর সত্যি আমরা তো সবসময় এগ চাউমিন, চিকেন চাউমিন খাই, কিন্তু এরকম বিট, গাজর, বিনস, আলু, মিষ্টি আলু দিয়ে এরকম হলুদ দিয়ে, পিঙ্ক সল্ট দিয়ে চাউমিন কেমন লাগলো? একদম নতুনত্ব। আর এই চাউমিন যে কেউ খেতে পারবে। গরম দেখো ধোয়া। আর খুব হেলদি, খুব কম তেলে রান্না করেছি। বাচ্চাদের থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও এই চাউমিনটি খেতে পারবে। তো চলো খাওয়া যাক, দেখা যাক কিরকম হয়েছে। হুম, অসাধারণ। এরকম মিষ্টি আলু, বিট গাজর, কাঁচা লঙ্কা, বিনস, তারপরে রেড ক্যারেট, আলু দিয়ে চাউমিন, পেঁয়াজ ছাড়া, দুর্দান্ত। এই চাউমিনটা আপনারা ঘরে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর বাচ্চারা তো খেতে ভালোবাসবেই। আর বাঙালি মানে একটু হলুদ দিয়েছি চাউমিনে। তো চলো, তোমরা দেখতে থাকো, কমেন্ট করো, শেয়ার করো, আর বলো কিন্তু কেমন লাগলো এই রেসিপি, আর বাড়িতে ট্রাই করো কিন্তু। টাটা।